বলতে হবে না, শো। শরীর কেমন আছে? এখন আমি একদম ঠিক আছি, তুমি চিন্তা করো না। মেঘলা, তুমি কিন্তু পিসিমণির কথা কিছু মাইন্ড করো না। আমি জানি উনি যেভাবে কথাগুলো বলেন তাতে যে কেউ অফেন্ডেড হবে। আসলে কি বলতো, উনি তো খুব গর্বর্ত একজন মানুষ, খুব সোজা হিসেবের বাইরে কিছু ভাবতে পারেন না। আমি কিছু মাইন্ড করিনি, কিন্তু আমি একটু হলেও মাইন্ড করেছি মেঘলা। উনি যেটা বললেন তার তো কোনো সম্ভাবনাই নেই এই মুহূর্তে, যার কোনো চান্সই নেই, সে ব্যাপারে একটা কথা উনি ওরমভাবে সবার সামনে বলবেনই বা কেন? আচ্ছা, একটা মানুষের তো এমনিও শরীর খারাপ হতে পারে, অনেক কিছুই হতে পারে, তাই না? মেঘলা, আমার কিন্তু এবার একটু টেনশন হচ্ছে। আমার সত্যি মনে হয় যে তোমার কয়েকটা টেস্ট করিয়ে রাখা উচিত। একটা দিন ওয়েট করে দেখতে পারি। তুমি তো আবার বলছিলে তোমার মাথাটা ঘুরছে, বমি পাচ্ছে। আচ্ছা, তোমার কি মাথা ব্যথাও করছিল? না তো। একটু ভেবে মনে করে বলো। এতে ভাবার কি আছে অনুরাগ? সত্যি মাথা ব্যথা করেনি। তুমি কিন্তু এবার খুব বেশি ভাবছো। তো তুমি আমায় এতদিন কিছু জানাওনি কেন? আমি তো একজন ডাক্তার, এই মাইনর ডিটেলগুলো তো আমার জানা উচিত। আর তোমার যা যা সিমটম আছে সেগুলো কিন্তু খুব একটা ক্যাজুয়াল নয়, অবহেলা করার মতন কিন্তু নয় ওগুলো। আমাকে একবার বলোনি কেন? বলিনি কারণ আমার মনে হয়েছিল এটা নর্মাল, হয়তো হজমের সমস্যা হচ্ছে তাই। ভুল মনে হয়েছিল? তোমার এই গানের ব্যাপারটা মিটে যাক, তারপরে আমরা বরং টেস্টটা করিয়ে নেব। অনুরাগ, তেমন কিচ্ছু হয়নি, ঠিক হয়ে যাবে। ঠিক হয়ে গেলেই ভালো। যদি বাই চান্স না হয় তাহলে কিন্তু তুমি এরম ভাবে জেদ করবে না। টেস্টগুলো কিন্তু তখন করিয়ে নিতেই হবে। তুমি কি ভাবছো বলো তো? আমার কোনো কঠিন অসুখ করেছে? আচ্ছা, তুমি কেন এসব বাজে কথা বলছো মেঘলা? আমি কি একবারও তোমাকে বলেছি যে তোমার কোনো কঠিন অসুখ করেছে? আর তাছাড়া তোমার যাই হয়ে থাকুক না কেন, তার জন্য তার চিকিৎসা রয়েছে, ট্রিটমেন্ট আছে। অনুরাগ, তুমি আমার কথা শোনো। আমি বলছি আমার কিচ্ছু হয়নি, আমার সেরকম কিচ্ছু হয়নি। মেঘলা, তোমার যদি কিছু হয়েও থাকে আমি সেটাকে ভয় পাচ্ছি না। অসুখকে কোনোদিনও ভয় করতে নেই, তার ট্রিটমেন্টটা শুধু ঠিক করে করতে হয়। কি আশ্চর্য! আচ্ছা তুমি বলো, মানুষের কি একটু মাথা ঘুরতে পারে না? আমি ঠিক জানি তুমি এটা নিয়ে একটা মারাত্মক কাণ্ড করবে। না, আমি কিচ্ছু করব না। মেঘলা, তুমি ভুলে যাও কেন, আমি তো একজন ডাক্তার। আমি তো আর 5টা লোকের মতো করে ভাবতে পারি না। হ্যাঁ, মাথা ঘুরতেই পারে, তার তো একটা রিজন হবে। হয়তো প্রেশার ফল করেছিল। তোমার প্রেশারটা তখনই একবার চেক করে নেওয়া উচিত ছিল আমার। দেখো মেঘলা, এরকম একটা সিচুয়েশন হলে যে কোনো ডাক্তারের মাথায় নানান রকম জিনিসপত্র উকিয়ে দেবে, নানান রকম সিচুয়েশন উকিয়ে দেবে, সেটাই স্বাভাবিক। অনুরাগ, তুমি একটা ছোট বিষয় নিয়ে এত বারবার একেবারেই না। আর যদি ওখানে ভালো জেঠু বা ভালো জেঠি থাকতো, তারা একভাবেই রিয়াক্ট করতো। তারাও তোমাকে বলতো তুমি যদি একবার অন্তত একটা কমপ্লিট মেডিকেল টেস্ট করিও না। আচ্ছা ঠিক আছে, আমার তো পরশুদিন গানের প্রোগ্রামটা আছে, ওটা হয়ে যাক, তারপরে আমি সমস্ত টেস্ট করিয়ে নেব। তাতে যদি তোমার শান্তি হয় তাই করব। আচ্ছা, পিসিমণি যেটা বলছিল সেটা সত্যি হওয়ার কোনো সম্ভাবনা নেই, তুমি শিওর? মানে? না মানে আমাদের মধ্যে এক্ষুনি কোনো নতুন সদস্যের আসার কোনো চান্স নেই, সে ব্যাপারটা নিয়ে তুমি শিওর তো? আচ্ছা মেঘলা, এর মধ্যে কিন্তু লজ্জা পাওয়ার কোনো কারণ নেই। আমি তোমাকে খুব প্র্যাকটিক্যাল কিছু কোয়েশ্চেন করছি, আর তার উত্তর আমি চাই। কি? মেঘলা, এর মধ্যে তো বেশ কয়েকদিন তুমি অসুস্থ ছিলে, মানে তোমার শরীরটা খারাপ ছিল। তারপরে আবার তুমি শ্রীপুর চলে গেছিলে। মানে এর মধ্যে তো আমাদের খুব একটা
কাছাকাছি থাকা হয়নি, মানে একসঙ্গে থাকা হয়নি। এটা তো আমি জানি, তুমি কেন জিজ্ঞেস করছো? আমি শুধু শিওর হতে চাই যে এর মধ্যে আমাদের কোথাও কোনো ভুল ভ্রান্তি হয়নি তো। মানে মানে পিসিমণি যেটা বলছিল, মেঘলা, তোমার আর কোনো রকম কোনো সিমটম দেখা দেয়নি তো? আর সিমটম মানে? না মানে তুমি এই যে বলছিলে যে তোমার মাথা ঘুরছে, বমি পাচ্ছে, এছাড়া আর কোনো সিমটম নেই তো? কি বলছো? আমি ঠিক মানে মানে তোমার 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 সবকিছু নর্মাল তো? মানে মানে কিছু মিস হয়নি তো? সবকিছু রেগুলার না? কতদিন? লাস্ট মাসে মিস করে গেছি। আর তুমি সেটাও আমাকে জানানোর কোনো প্রয়োজন বোধ করোনি? কি বলবো, এটা ভেবেছি ঠিক হয়ে যাবে। ভেবেছিলাম মানে? তোমার ভাবনা চিন্তার অনুযায়ী সবকিছু চলবে মেঘলা? এত বড় একটা কথা তুমি আমাকে জানালে না পর্যন্ত। এটা কিন্তু তুমি ঠিক করনি মেঘলা, এটা তুমি একেবারে ছেলে মানুষই করেছো। আরে বাবা, এটা হওয়ার তো কোনো কারণ নেই, এরকমটা তো হওয়ার কথাই ছিল না। তোমার সত্যি মনে হয় একটা টেস্ট তুমি করিয়ে নিতেই পারো। কিসের টেস্ট? আরে বাবা, অন্তত একটা ইউরিন টেস্ট। সেটা করাতে তো তোমাকে হসপিটালেও যেতে হবে না, তুমি নিজে বাড়িতেই করতে পারবে। অনুরাগ, শোনো না, বলছি কি, মানে আমার পরশু গানের অনুষ্ঠানটা হয়ে যাক, তারপর দরকার পড়লে না হয়। অনুরাগ, আরো নানান কারণে তো হতে পারে না? বলো না, হয়তো। হ্যাঁ, হতেই পারে। ইনফ্যাক্ট উইকনেসের জন্য তো প্রায় হয়ে থাকে। আর আমি তো বিশ্বাস করি তুমি উইক, ঠিক টাইমে খাওয়া দাওয়া করো না, নিজের কোনো খেয়াল রাখো না, যত্ন নাও না। কিন্তু উইকনেসের জন্য হয়ে থাকলেও ডাক্তার তো একবার আমরা দেখাতেই পারি। বলছি কি, ডাক্তার যদি দেখাতেই হয়, প্রোগ্রামের পরে দেখালে হয় না? আমার খুব টেনশন হবে, আমি গানটাই ভালো করে গাইতে পারবো না। ঠিক আছে, পরশুদিন তোমার পারফরমেন্স হয়ে গেলে আমরা ডাক্তার দেখাবো। ওকে? আসো। ভয় করছে না তো। ভয় করার কোনো দরকার নেই। এখন থেকে আমি নিজে খেয়াল রাখবো যাতে তুমি ঠিক সময় খাওয়া দাওয়া করো, ভালো করে ঘুমো, নিজের খেয়াল রাখো। ওকে? মেঘলা, মা এই মুহূর্তে যেভাবে রিয়াক্ট করছে, যা যা বলছে, তাতে মাইন্ড করো না। আসলে কি বলতো, মায়ের ওপরে তো নানান প্রেশার থাকে। এত বড় একটা সংসার, এতগুলো মানুষ, সবকিছুর জন্য কিন্তু মাই রেসপন্সিবল। আমরা সবাই কিন্তু পুরোটা মায়ের উপর ছেড়ে দিয়েছি। তাছাড়া মা তো নিজেও গান গাইতো, মায়েরও কিন্তু গান নিয়ে নানান স্বপ্ন ছিল। আনফর্চুনেটলি সেগুলো সিচুয়েশনের কারণে ফুলফিল হতে পারেনি। তাই আমি যখন তোমাকে গান নিয়ে সাপোর্ট করি, তোমার পাশে দাঁড়াই, তখন হয়তো মা একটু রিয়াক্ট করে ফেলে। ওগুলো তুমি ধরে রেখো না প্লিজ। কি হলো মেঘলা, তুমি চুপ করে আছো যে? এই কথাটাই যদি আমি অন্য কোনো সময় বলতাম, তাহলে কিন্তু তুমি বলতে যে তুমি এসব মনে রাখো না, ধরে রাখো না। আজ কিন্তু বললে না। না না অনুরাগ, আমি সত্যি এসব কিছু ধরে রাখিনি। আমরা সবাই একসঙ্গে এ বাড়িতে থাকি, একসঙ্গে থাকলে কি এত কথা ধরে রাখতে হয়?
এসব কথা মনে রাখলে একসঙ্গে থাকা যায় না। তাছাড়া তোমার মা তো আমার মারই মতন। আমার মা থাকলেও হয়তো কখনো কখনো আমাকে বকাবকি করতো, তা বলে আমি কি রাগ করে মার থেকে মুখ ফিরিয়ে নিয়ে থাকতাম? গুড গার্ল। নদী নদী